ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 3:30টায় প্রশাসনিক ভবনে এই মিটিং শুরু হয়। ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন। তারা জানান, আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির রূপরেখা এবং ডাকসু নির্বাচন গুরুত্ব পাচ্ছে বৈঠকে। ছাত্র শিবির বৈঠকে অংশগ্রহণ করায় ওয়াকআউট করে বাম সংগঠনের একাংশ। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আজ বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ছাত্র দলের সভাপতি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রত্যক্ষ সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তারা ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে। বিগত একটি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া, হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রবস্থার সবাই উপস্থিত ছিল। তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্র দলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে। এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকে পর্যন্ত কোনো প্রকার কোনো রাজনীতির 1% কিছু আমরা পাইনি। স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ট্রমালাইজ। এটি এই আবেগের প্রতি ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়েই আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখানে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি। আমরা অনুরোধ জানিয়েছি ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি। আমরা ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাহিরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম, কালচার সহ ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়, তারা যেন বাস্তবিকভাবে কথা বলছিলেন ছাত্র দলের সভাপতি। আপনারা সরাসরি দেখছিলেন।